ওয়েলকাম। বসার খুব মানে ক্রাইসিস পাওয়াই যাচ্ছে না। তারপরে আমরা খুব ধরে বেঁধে বলে তারপরে বলেছে 1টা থেকে 1:30টার মধ্যে সে পুজো করবে, তাই বলেছে। ওই বাতাসা কদমা এগুলো যাবতীয়টা লাগে সেগুলো নিতে এসেছি, বাট এই যে প্রচন্ড গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে স্যাটারডে, সোহম আজকে ছুটি নিয়েছে। আজকে ব্যাংক ইউজুয়ালি বন্ধ না, আগামীকাল সরস্বতী পুজো, তো তার জন্য সোহম আজকে দিনটা ছুটি নিয়েছে। আজকে সব ফল টল দশকর্মা ইত্যাদি যা সমস্ত লাগে সমস্ত বাজারগুলো করে আনতে হবে। আজকে ওয়েদারটা এমনই তোমাদের দেখাচ্ছি, লেটস সি। পুরো মেঘলা হয়ে আছে, বোঝাই যায়নি। সোহম গেছে আমাদের বাজার করতে, মানে সবজি বাজার যেগুলো হয়। আর বিটু এখনো ঘুম থেকে ওঠেনি, ওকে এখনো ডাকছি না, ওই জন্য আমি একটু আস্তে আস্তে কথা বলছি যে ঠিক আছে ঘুমো, আর কটা দিনই তো আছে, তারপর তো হয়েই যাবে, স্কুল যাবে। তো চলো ফটাফট জানলাগুলো খুলে দিই, এদিককার জানলাগুলো খুলে দিই। এইয়া এই 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 বন্ধ হোস না। এইয়া দেখো পুরো মেঘলা হয়ে আছে। তো আমি চলে এসেছি ইউজুয়ালি রান্নাঘরে। এখন ঋদ্ধির এই যে স্টেরিলাইজ হচ্ছে, ওর গ্লাস ঝিনুক টিনুক ইউজুয়ালি যেগুলো হয় সেগুলো সব গরম জলে ফোটানো হচ্ছে। স্টেরিলাইজ হয়ে যাওয়ার পর আমি দুধটা গরম করে নেব। তো এই যে দুধটা নিয়ে নিয়েছি। আমাদের এখানে যেহেতু গরুর দুধ পাওয়া যায় না, সেই জন্য এই যে আমাদের ওখানে কি দুধওয়ালাদের অর্ডার দিয়ে দিলে ওরা দুধ দিয়ে যায়, বাট আমাদের এই নিয়েই কাজ চালাতে হয়। তো এই যে স্যারের দুধ গরমে বসিয়ে দিয়েছি আমি। এবার যাই দেখি একটু কমিয়ে দিই, এবার স্যারকে ডাকা যাক। চলো সোনা বাচ্চা, ও সোনা বাচ্চা, বাবান, আমার সন্টু পুচুন। তোমরা যারা আমার ব্লগ আগে দেখতে, লং টাইম গ্যাপের আগে যারা দেখতে, আমার সাবস্ক্রাইবার, আমার ফ্যামিলি যারা ছিলে, তো তারা নিশ্চয়ই ঋদ্ধিকে একেবারে পুচকু ছোট্ট অবস্থায় দেখেছো। কিন্তু আজকে হঠাৎ করে ঋদ্ধির এই ট্রানজ্যাকশন তোমাদের অনেককেই হঠাৎ করে অবাক লাগবে, কারণ ঋদ্ধি এখন অনেকটাই আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, আমাদের পুচু বাবাটা। তো ঋদ্ধি এখন 2.5 years ওল্ড। ঋদ্ধির স্কুলে অ্যাডমিশন হয়ে গেছে। ইয়েস, আমার পুচু বাবা। সবাইকে হ্যালো করে দাও। হ্যালো মাম্মা, লুক অ্যাট মি। মাম্মা, সবাইকে হ্যালো করে দাও। হ্যালো। আচ্ছা, সবাই অনেকে বলতে পারো যে ঋদ্ধির একটা দাঁত ভেঙে গেছে কেন, মানে ওর কি দাঁত উঠে গেছে? না, একদমই না। ঋদ্ধি খেলতে খেলতে মানে স্লিপ খেয়ে পড়ে যায়, অ্যান্ড দাঁতের ওপর ওর চোটটা লাগে, তো তার কারণে সামনের দাঁতটা অর্ধেক ওর ভেঙে গেছে, ঠিক আছে? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম লিটারালি। এই যে এই এক জিনিস, হাঁ করে তাকিয়ে থাকলে তখন পড়বে না, যখনই একটু মানে অন্যমনস্ক হবে তখনই উঠলে পড়ে যাবেন। এইরকম ভাবে ঘুনু থেকে উঠে আবার কে ঘুনু করে তুমি বলো? কে শুয়ে থাকে তুমি বলো? একটুখানি ইজি দাও। আই লাভ ইউ। তুমি তুমি গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। তো আমার এখানে অলরেডি ব্ল্যাঙ্কেট ফোল্ড করা হয়ে গেছে। ওই যে হুনি তাবাহি এবার শুরু হয়ে গেছে, পুরো ফর্মে চলে এসেছে, এবার তাবাহি মাচাবে, শুরু হয়ে গেছে। এই যে এই যে এই যে এই যে এই যে इतना चुभने लगा हूँ सबको। তো অদ্ভুত ভাবে দেখছে কি হচ্ছে, মামা মামাকে কি বলছে এগুলো। তো এই রোজ রোজ ব্ল্যাঙ্কেট ভাঁজ করা, কবে যে ঠান্ডাটা যাবে? ঠান্ডা নেই, বাট ভোরবেলা স্টিল একটু ওই পায়ের দিকে দিতে হচ্ছে। মাম্মা কি হয়েছে?
কি উঠি? কোথায় উঠবে তুমি? কোথায় ওপরে? আচ্ছা ওপরে উঠিয়ে দেবো। আমি আবার কিছুদিন আগে না ব্ল্যাঙ্কেটগুলোকে রোদেও দিয়ে এসেছিলাম, সেই টানতে টানতে 3 তলার ছাদের মধ্যে। কারণ ওই দুপুরবেলা ওই গরম গরম একটা ব্ল্যাঙ্কেট নিয়ে শোয়া একটা আলাদাই ব্যাপার ছিল। যখন খুব ঠান্ডা ছিল কলকাতা, স্টেরিলাইজ করা গ্লাসটা ফেলে দিল মাটিতে। এই হয় মানে কি বলবো, সারা দিন এই হয়। তো এই যে ওকে এখন চালিয়ে দিতে হবে ওর গান, মানে কোকোমেলন বা চুচু টিভি, যে কোনো একটা চালিয়ে দিতে হবে। আর এই যে মহারাজ বসে আছে, মহারাজের খাবার আজকে, আর যেহেতু লেট হয়ে গেছে ওই জন্য দুধ আর সেরিল্যাক। ওলি বাবালে, শার্ট গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ, গড। এই শুরু হলো জানো তো, আলি বাবালে, ওলে বাবালে, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। A B E F G বলো মাম্মা বলো, Y and Z। এটা ওর ফেভারিট কার্টুন ABC সং, তাই না মাম্মা? বলি বলে চলো খেয়ে নিতে হবে, দুধটা ঠান্ডা হয়ে যাচ্ছে। চলো, কাশি হচ্ছে এই সময় না, সবার জ্বর সর্দি কাশি এবার স্টার্টিং হবে, না ঠান্ডা না গরম। বলে বলে এক, ওটা কি এক বাজার ভর্তি করে এনেছো পুরো এক সপ্তাহের? ফ্ল্যাশ জ্বলছে কেন? আরে পকেটে ছিল বুঝতে পারিনি চলে গেছে। ওই দে ঠাম্মি, ওই দে, খাচ্ছিস না কেন? ওই দে। দুষ্টু করছিস? তোমার বাসন বার করা হয়ে গেছে সব? আওয়াজ পেয়ে বাথরুম করে ঢুকছি। ও তোদের বিবাহ ছেলে টাকা দিয়েছে তোর বাবা কিন্তু। হ্যাঁ শুনলাম, ও বললো আমাকে। একটু হ্যালো করে দাও, হ্যালো গুড মর্নিং বলো। হ্যালো গুড মর্নিং। এটাকে এও এদিকে বলছে। এই যে এইটা বড় হেল্প করে দেয় আমার, বাজার করে নিয়ে এসে নিজেই খুব সুন্দর করে এই প্যাকেটগুলোতে ভরে রাখে। থ্যাংক ইউ থ্যাংক ইউ, এই হেডেকটা আমার থাকে না। আর এই যে এখনো খাওয়া হয়নি, এক গ্লাস নিয়ে বসে আছি এখনো। এই যে কি কি এটা? আলু, পটেটো। পটেটো। বাবা তুমি তো মানে ইংরেজদের মতো পটেটো। ইংরেজ কোথায়? শিরে যে একটা বাজার নিয়ে। আচ্ছা ওইটা কি তোমাকে তাই মনে হচ্ছে? একটু তাড়াতাড়ি করো। তো আমার সমস্ত কিছু বেড টেড ক্লিন করা হয়ে গেছে, ফার্নিচার মোছা হয়ে গেছে। এখন আমি ব্রেকফাস্ট করতে বসেছি, কলা আর ব্রেড। তাড়াতাড়ি করছি, শিয়ালদা যাওয়ার আছে আজকে, ফলের বাজার টাজার করার আছে, আর একটা গণেশও কিনতে বলেছে বাবা মাদের জন্য, তো সেই নিয়ে একটু তাড়াহুড়ো করছি। তাড়াতাড়ি করে খেয়ে রিদ্ধিকে স্নানটা করিয়ে দেবো। তো এই যে রিদ্ধি স্নান হয়ে গেছে এখানে, স্নান না মানে ওকে একদিন পর পর স্নান করাই, যেহেতু একটু ওয়েদারটা এখন গড়বড় করছে। কালকে 2 দিন পর পর স্নান করিয়েছি, আজকে ওকে স্পঞ্জ করিয়ে দিলাম গা হাত পা পুরো। আর আজকে একদম ওয়েদারটা ভালো না। চলো মাম্মা, আমার মোবাইল দেখে না, চলো দাদু ভাইকে ডাকো, যাও যাও চলো যাও দাদু ভাইকে ডাকো। এই তো দাদু ভাই চলে এসেছে। জুতো কই তোমার? এবার ঢং হবে একটু। চলো দোকান। একটু বলো কালকে কি পুজো হবে বলো। কি পুজো হবে কালকে? কি ঠাকুর এসছে? হ্যাঁ? কালী ঠাকুর না, সরস্বতী ঠাকুর। বলো সরস্বতী মাই কি জয় বলো। টাটা, চলো দোকান। বাই বাই। যে দোকান থেকে এসে ট্রেন দেখতে যাবে, যাও। জেমস কিছু দেবে না বাবা? হ্যাঁ? জেমস কিছু দেবে না? না জেমস না, একদম জেমস না, গুড জব। যাও টাটা। বাবা আজকে শোকাচ্ছে না ঘর বাড়ি। টাটা। হ্যাঁ মেঘ মেঘ করে আছে পুরো, বাই বাই। এই যে দাদু ভাইয়ের সাথে এখন ঘুরতে যাওয়া হচ্ছে। আপনি এখানে কি করছেন স্যার? আজকে পনিরের ডালনা হচ্ছে, নিরামিষ, আজকে শনিবার। মানে আলু দিয়ে ক্যাপসিকাম দিয়ে পনিরের ডালনা। হ্যাঁ। সিটি মারছিলে কেন তুমি? সিটি কোথায় মারছিলাম? মানে মুখে শীষ মারছিলে কেন? এত আনন্দ জানালে এত কিসের? সুন্দর সুন্দর দৃশ্য দেখে কি আর সিটি মারানো নেই? বাবা সামনে আবার সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে, হ্যাঁ, তোমার Valentine's Day, আলাদাই ব্যাপার। তো চলো আমি স্নানটা করে নিই, স্নানটা করে নিয়ে পুজোটা করে নিই তাড়াতাড়ি।
তো এই যে আমার এখানে স্নান কমপ্লিট হয়ে গেল। একটু আগে মা এসেছিল, মা আমার খোঁজ করছিল, মা ঠাকুরের বাসন টাসনগুলো সব মেজে টেজে আমার ওই ঘরে রাখতে এসেছিল। স্নান টান কমপ্লিট। এখন এখন চটজলদি যাই, সিঁদুরটা পরি, মুখে ক্রিম ট্রিম দিই, তারপর তাড়াতাড়ি করে যাই পুজোটা দিয়ে নিই। তারপর মনে হয় বাবা এদিকে ওয়াশিং মেশিন চালাচ্ছে, এই যে। তো চলো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, মানে সিঁদুরটা আর মুখে ক্রিমটা লাগিয়ে নিয়ে পুজোটা দিয়ে নিই। তারপর ঋদ্ধির আবার পনিরের ডালনাটা, আমাদের পনিরটা হয়ে গেছে, বাট ঋদ্ধি আমাদেরটা খায় না, আমাদের একটু ঝাল ঝাল আর স্পাইসি সস টস দেওয়া হয়। তো তার জন্য ঋদ্ধির মতন করে সমস্ত কিছু ভেজিস, ব্রোকলি, আলু, গাজর সমস্ত কিছু দিয়ে ওর খাবারটা বানিয়ে দেবো। তো এই যে এখানে, আচ্ছা হ্যাঁ এই কটাতেই হয়ে যাবে বলো? হ্যাঁ, রাখতো না বলো। কাঠে। मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा তুমি মুখ কথা বলে কি হবে, কি বল, দেখ লজ্জায় পালাচ্ছে এবার। তা আমি এই যে চট জলদি এবার পুজোটা দিয়ে নিই। আর এই যে গনু বাবা আমাদের বসে আছে, বড় মা, রাধা মাধব, মা মনসা। হ্যাঁ বলো এবার। বলছি যে বাসন যা আছে তা সরস্বতী পুজোর হয়ে যাবে। হ্যাঁ। শুধু খালি বটিটা আর পিলসুটটা কালকে। কিটা? এই যে ও গাছা প্রদীপ, গাছা প্রদীপ। হ্যাঁ, গাছা গাছা প্রদীপটা। প্রদীপ আমারটা তো ছোট, মায়েরটা অনেকটা বড়, ওই জন্য মাঠটা লাগবে এখানে। হ্যাঁ, ওটা কালকে দিয়ে যাবো। ঠিক আছে এই যে। ঠিক আছে। তো এই যে ম্যাডাম পুজো স্টার্ট করে দিয়েছে, ভোগ দেবো আর ভোগ দেবে এবার ঠাকুরকে। ঠাকুর সাজানো হয়ে গেছে। মা পুজো দেখছে বসে বসে। वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। তো আমার পুজো কমপ্লিট, আর ওইদিকে চলেও এসেছে আমাদের তাওয়ানি দাদু ভাইয়ের সঙ্গে ঘুরে। ওই যে শুরু হয়ে গেছে, দেখো দেখো। তো দেখো কেমন করে আমি সাজিয়েছি ঠাকুর। আমার ঠাকুর সাজাতে ভীষণ ভালো লাগে। আজকে দেরি হয়ে গেছিল বলে আর মালাটা আগামীকাল যেহেতু পঞ্চমী আছে, ওই জন্য আমি ঠাকুরকে মালা পরাই, মা মনসাকে আমি যেহেতু পঞ্চমী করি। আর কালকে সরস্বতী পুজো আছে, তো তার জন্য একেবারেই আমি ওকে বললাম যে আজকে তুমি শুধু ফুল নিয়ে এসো, পুজো ফুল। বৃহস্পতিবার, মঙ্গলবার, শনিবার এই 3টে দিনেই আমি মালা পরাই ঠাকুরকে। দেখাও কি সুন্দর পুজো করেছি। তো আমার পুজোটা না, আমি এবার ঋদ্ধির খাবারটা বানিয়ে নিই, চলো। তো এখানে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, আর আমাদেরও রান্না হয়ে গেছে, বাবাই করেছে। এই যে পনির, আলু, গাজর দিয়ে, বিনস দিয়ে, ক্যাপসিকাম দিয়ে ডালনা, আর এখানে তো ভাত আছে। আর এখানে এই যে ঋদ্ধির সবজিটা করব, এখানে ঋদ্ধির 6 পিস পনিরের কিউব রাখা আছে। কি হচ্ছে এটা? কি হচ্ছে? দুষ্টু হচ্ছে? আর এখানে তো এক বোঝাই করে খেলনা, এবার খেয়ে নাও। এই যে তোমার খাবার। ওই যে পাপার ফোনে কোকোমেলন দেখবে আর খাবে। তাড়াতাড়ি করে খেয়ে নিই, অনেকটা লেট হয়ে গেল, 2টো বাজছে। তো মা আবার মাদের ওপরেও করেছিল, পনির দিয়ে, ওই ক্যাপসিকাম দিয়ে, মটরশুঁটি দিয়ে, সবকিছু দিয়ে এখানে সবজি করেছিল। আর এখানে থোর ছেচকি, আর এটা মনে হয় খুব সম্ভবত মেথির শাক, তাই না? হ্যাঁ, মেথির শাক। এই 3টে উপরি। তো আমি ছোট থালায় অল্প একটুখানি নিয়ে নিয়েছি, এগুলো একটু দিয়ে দেবো। ওয়েল, তো আমি এখন বেরিয়ে গেছি, প্রচণ্ড চুপচুপ করে বেরোতে হলো। যা হাতের কাছে সামনে পেয়েছি জামা কাপড় পরে নিয়েছি, মানে ঠাম্মির কাছে যেহেতু ওকে রেখে এসেছি, ও যাতে জানতে না পারে। আর সোহম ওদিকে চলে গেছে টিকিট কাটতে। আর তোমাদের সামনে একটা সারপ্রাইজ আছে, এখন কে যাবে আমাদের সঙ্গে, তো তার জন্য চলো দেখাই কে যাবে। তো আমি চলে এসেছি এখন ভাইদের ফ্ল্যাটের নিচে, ওয়েট করছি, ভাই এখন আসছে সেজে টেজে তারপর নিচে নামবে। আমি ওয়েট করছি, কই দেখি এবার এসছে কিনা। এবার তোমরা অনেকেই বলবে যে ভাইদের ফ্ল্যাটে কি ব্যাপার। তো 2 বছর পর, যেহেতু আমি যখন ফার্স্ট ব্লগ স্টার্ট করেছিলাম তখন ভাই অলরেডি মাধ্যমিকে 11-এ পড়তো, তো 12 দিয়ে ও যখন এইচএস দিয়ে হয়ে গেছে, তো এখনও বিধাননগরে কলেজে অ্যাডমিশন নিয়েছে। তো আমাদের বেলঘড়িয়ায় এখানে ফ্ল্যাটে থাকে, ও আর মা থাকে।
তার জন্যে খুব সুবিধা হয়ে গেছে এখন। আমার বাড়ির পেছন দিকেই ফ্ল্যাটটা, মানে যেই রাস্তাটার ওপরে। তো চলো এবার দেখি উনি নেমেছেন কিনা। ভাই ওয়েলকাম ওয়েলকাম। वाह क्या मुस्कुराहट है। হ্যাঁ এটা তোর জন্য। বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ। ও হ্যাঁ, বিগত 2 বছর পর, হ্যাঁ তুই তখন 11-এ পড়তিস, মাধ্যমিক রেজাল্ট বেরোলো তখন। পর আবার আজকের দিনে সরস্বতী পুজোর আগের দিন আমরা এখন নেবি কেনাকাটাই করতে যাব। হ্যাঁ তো অনেক শিয়ালদা। বছর পর আমি আবার এই ক্যামেরার সামনে এসেছি। অনেক কিছু চেঞ্জ হয়েছে, হ্যাঁ। অনেক 2 বছর তো আসবো মাদের ফ্ল্যাটে, হ্যাঁ always বড় লোকিয়া ফ্ল্যাট। অ্যাড্রেসটা দেখাস না। হ্যাঁ ঠিক আছে, তো চলো এখন তাড়াতাড়ি। ওদিক থেকে ফোন করছে, যেহেতু দাদা রানাঘাট- অলরেডি অনেকবার ফোন করে হ্যাঁ ও দিয়েছে। টিকিট কাটা হয়ে গেছে। এবার তাড়াতাড়ি আমরা পা চালাই, তাড়াতাড়ি করে এবার যেতে হবে শিয়ালদা। শিয়ালদায় প্রচন্ড ভিড় আজকে। আর ফলের বাজার। শিয়ালদা মানে ভেবো না যে এক প্লেটে 3টে পরোটা আনলিমিটেড তরকারি ওইসব না, আমরা যাচ্ছি অন্য কাজে। কি রানাঘাট ঢুকছে নাকি? নৈহাটি। কি রে আমার ব্লগের পার্টনার। কন্টেন্ট, আমি তো কন্টেন্ট এখন তোদের ব্লগে। আমি ছাড়া তো তোদের vlog তোদের grow ফ্ল্যাটটা করবে না। তোদের ফ্ল্যাটটা এখন আমার ব্লগের কন্টেন্ট। চন্দননগরের বড় লোকিয়া ফ্ল্যাট, চন্দননগরের এই, লাইট দেখছো তো, লাগানো। আবার গাইস তোমাদের চন্দননগর দেখাবো, বড় লোকিয়া। তোমাদের দেখাবো আমি যখন মার একটা ফ্ল্যাটে mic যাব। দিস, স্টেশনে সবাই কারোর বাড়িতে, আমার বাড়িতে তো নেই এরকম চন্দননগরের লাইট, যেটা ওর বাড়িতে আছে এখন করা। Yeah, we do it better. We don't ever care. Ignoring the pressure. তো আমরা এখন চলে এসেছি শিয়ালদায়, নেমে পড়েছি। এবার আমরা যাব, কোথায় যাব আমরা? বাজার 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 করতে। ফল মার্কেটটা কোথায় জানো বাবা? তো এই যে ফলের বাজার, প্রচন্ড ভিড়। তো যেহেতু এখানে অনেক ভ্যারাইটিস ফল টল পাওয়া যায়, তো তার জন্য আমরা ডিরেক্ট বেলঘড়িয়া বাজার থেকে না করে একদম শিয়ালদা চলে আসলাম ট্রেন ধরে। আর আমাদের ফ্রেশ ফ্রেশ সব হ্যাঁ পাওয়া যায়। পুরো ফ্রেশ। আর যেহেতু আমাদের পজিশনটা এরকম, মানে খুব ইজিলি আমরা শিয়ালদা বা সাউথ কলকাতা, নর্থ কলকাতা এইসব জায়গায় যেতে পারি। তো আমাদের কোথাও যেতে গেলে আমরা ট্রেন আর মেট্রোটাই বেশি অ্যাক্সেস করি, তাতে কি সুবিধে হয় যাওয়া। রাস্তাঘাটের যে ট্রাফিক, বাপরে বাপ। এই যে এখন কলা দেখা হচ্ছে। ফলের বাজার পুরো আগুন আজকে, আজকাল যেহেতু সরস্বতী পুজো। কিউই কত করে বলছো? 3টে 100। ভাই তুই জুতোর দোকান কেন দেখাচ্ছিস ভাই? শিয়ালদাতে আসলে এটা একটা প্রবলেম যে ছোট ছোট রাস্তা, আর এরকম সাইডে সাইডে ভ্যানওয়ালা। ভ্যানওয়ালা, রিক্সা সব এরকম ধাক্কা দিতে দিতে যাবে, আর শুধু তুমি সামনে থেকে হেঁটেই যাও, কোনো কাজ নেই, হেঁটেই যাও। শুধুমাত্র শিয়ালদা না, কলকাতার রাস্তায় বেরোনো মানেই তাই খালি ধাক্কা দেওয়া। ট্রেন থেকে ওটা থেকে ধাক্কা দেওয়া। ধাক্কা দিয়ে ওঠা, ধাক্কা দিয়ে নামা, আর রাস্তাতে ধাক্কা খেতে খেতে এগিয়ে যাওয়া। ওয়েল, তো আমাদের পাঞ্জাবি নেওয়া হয়ে গেছে রিদ্ধির। এখন ফলের বাজারও কমপ্লিট। এখন খালি যাব হচ্ছে ফুলটা নিতে। আমরা এই মালাগুলো নেওয়া হলো, যেহেতু ঠাকুর আমাদের খুব বেশি বড় না, এই এতটা মতন হাইটের। এই মালাগুলো দাদা বানিয়ে দিল সুন্দর করে। এইগুলো নেওয়ার ইচ্ছে ছিল, বাট এগুলো বিশাল বড়, বিয়ের মালা টাইপের লাগছে, মানে বড় ঠাকুরের জন্য। যেখানে সব ফুল, আমের শাখা, এমনি ফুলের চেন সব নেওয়া হয়ে গেছে। আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা সঙ্গে সঙ্গে লাকিলি শান্তিপুর দোকানটা পেয়ে গেছি। ওয়েল, তো আমরা নেমে গেছি বেলঘড়িয়াতে। সামনে যাচ্ছে এরা দুজন। কি রে, কি বলছিস তোরা? কি আলোচনা করছিস? হয়ে গেল, কি হয়ে গেল? বাবা, এটা হ্যালো করে দাও সবাইকে। হ্যালো, আমরা 2 বছর পর আবার দেখা করছি সবারই সাথে। আমাদের খুব ভালো লাগছে। নাতির এবার এই যে পাঞ্জাবি নিয়ে এসছে, তারপরে পায়জামা নিয়ে এসছে, কালকে হাতে খড়ি হবে, সরস্বতী ঠাকুর চলে এসছে, আমাদের ফল ফলা দিয়ে চলে এসছে। দারুন দারুন বাজার হলো। হ্যাঁ, কালকে ভ্যারাইটিস ফল পেয়েছি। পুরোহিত মশাইয়ের খুব মানে ক্রাইসিস। পাওয়াই যাচ্ছে না। তারপরে আমরা খুব ধরে বেঁধে বলে তারপরে বলেছে 1টা থেকে 1:30টার মধ্যে সে পুজো করবে, তাই বলেছে। আমার ওদিকে সমস্ত কাজ কমপ্লিট। ফল টলগুলো সমস্ত কিছু ভাগ করে রেখে দিয়েছি। আমাদেরও বাড়ি খাওয়ার জন্য ফল আনা হয়েছিল, প্লাস ঠাকুরের জন্য আনা হয়েছিল। সমস্ত কিছু ভাগ করে রেখে দেওয়া হয়ে গেছে, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তারপর এখন এদিকে সোহম স্পেন্সার থেকে সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে এসে এগুলো সব গুছিয়ে গুছিয়ে সব রাখছে কৌটোর মধ্যে ঢেলে।
ঋদ্ধি তাড়াতাড়ি খেয়ে নাও। আবার চকো খেয়েছিস তুই? মুখে পুরো চকো লেগে আছে। কি যে চকলেট খাওয়ার নেশা হয়েছে, বাপরে বাপ। না আমাদের বাড়ির কাছের দোকানেই নিলাম, ওইদিকে গেলামই না। এখন প্রচন্ড ভিড়, এখন দাঁড়িয়ে থাকতে হবে, ভালো করে শুনবে না, একটা দেবে না, এই তো। এবার আমরা নিতে চলে এসেছি হচ্ছে মুরগি না খই না, তাই না বাবাই? খই, বাতাসা, কদমা, এগুলো যাবতীয় যা লাগে সেগুলো নিতে এসেছি। বাট এই যে প্রচন্ড ভিড় দোকানে। তো এখানে ঠাকুরের বসার আসন, এগুলো কি সুন্দর লাগছে। হ্যাঁ, হাটবাতি, গোপালের ভ্যারাইটিস ড্রেস, দারুণ দারুণ। এই যে এবার ভিড়টা দেখো, পুরো ভিড়ের মধ্যে চলে এসেছি। সামনে পেছনে চারিদিকে ভিড়। এগুলোই নিই না। আর খাগের কাঠি, ভালো দেখে নাও। তো আমরা বাড়ি যাওয়ার পথে এখানে খুব সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে, আমরা বললাম চলো গিয়ে দেখে আসি। খুব সুন্দর সাজিয়েছে, দেখা যাক। এই যে তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। কালকে আবার মানে বিশাল একটা আছে, সকাল থেকে উঠে উপোস। এখন জানি না কটায় ঠাকুরমশাই আসবে, বলতে পারছি না। তো যাই হোক, আজকের ব্লগটা এইটুকুই অবধি রাখছি। তো দেখা হবে আবার নেক্সট একটা ফ্রেশ নিউ ব্লগের সাথে। টিল দেন, টেক কেয়ার, বাই, গুড নাইট। I came here to party, I'm not gonna lie.